প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমুল টক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে শুরু করছি আজকে। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের একটি মিটিংয়ে বলেছেন যে কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা কখনোই চায় না বাংলাদেশে কোনো নির্বাচন হোক। এটা খুবই অ্যালার্মিং একটা নিউজ বাংলাদেশের জন্য, যেখানে সরকার এবং সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেই ক্ষেত্রে এসে নির্বাচনের 4 মাস আগে যদি রাষ্ট্রপ্রধান এই জাতীয় কথা বলে থাকেন, তাহলে নির্বাচন নিয়ে অবশ্যই সংশয় দেখা দেয়। এই আন্তর্জাতিক শক্তি কারা? কেন তারা চাচ্ছে না বাংলাদেশে নির্বাচন হোক? এটা নিয়ে চিন্তার ব্যাপক ব্যাপার আছে। আমি গোয়েন্দা সূত্র থেকে জানতে পেরেছি যে আগামী মাস থেকেই, নভেম্বর থেকে দেশে পরিকল্পিতভাবে কিছু সহিংসতা, নৃশংসতা এবং ব্যাপক গণ্ডগোলের একটা চিন্তা আছে বিভিন্ন কোয়ার্টারের। তারা দেশটাকে আনস্টেবল করতে চায় এবং বিশ্বকে দেখাতে চায়, বাংলাদেশের মানুষকে বোঝাতে চায় যে দেশ নির্বাচনের জন্য উপযুক্ত নয়, অনির্বাচিত সরকার থাকুক। এটা কেন চায়, কারা চায়? এটা একটা কঠিন প্রশ্ন। এখানে কি ভারতের ইন্ধন আছে? ভারত কি চায় না যে দেশে নির্বাচন হোক, একটা স্থিতিশীল সরকার থাকুক? আর ভারতের সাথে কি ইউরোপ এবং আমেরিকা আছে? আমেরিকার এতে আছে? এই জিনিসটা বোঝার ব্যাপার আছে। এখানে একটা বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, যেটা আমার আশঙ্কা। ভারত যদি মনে করে যে এখানে নির্বাচনে ইসলামী শক্তির উত্থান হবে, ক্ষমতায় আসতে পারে জামাত এবং জামাতের যে নিয়ন্ত্রিত ইসলামী জোট, সেক্ষেত্রে ভারত চক্রান্ত করতে পারে। এখানে তাদের বিশ্বস্ত রাষ্ট্রপতি চুপ্পু আছে, সেনাবাহিনীর উচ্চপদস্থ অনেকেই আছেন, এটার সাথে জড়িত থাকতে পারে। তো দেশটা আসলে কোন দিকে যাচ্ছে? একজন দেশের রাষ্ট্রপ্রধান যখন বলে যে নির্বাচন অনিশ্চিত এবং নির্বাচনের বিদেশি শক্তি চায় না যে দেশে নির্বাচন হোক, তাহলে উনি কি একা পারবেন এই বিদেশি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন করতে? সেই সামর্থ্য কি বাংলাদেশের আছে, রাখে ইউনূস সাহেব? এই প্রশাসনও কি পারবে এই পুলিশ দিয়ে নির্বাচন করতে, যদি বিদেশি শক্তি এখানে ইন্ধন দেয় নির্বাচন না হওয়া? আমি জামাতের সূত্রে জানতে পেরেছি তারা এই জাতীয় আশঙ্কা করছে। ভারত তারা ক্ষমতায় আসলে, ভারত আসার আশঙ্কা করলে ভারত এখানে সমস্যা সৃষ্টি করতে পারে, অনির্বাচিত সরকারকে রাখার জন্য করতে পারে। জামাতের পক্ষ থেকে এটাও আমি জেনেছি যে তারা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং তারা বলছে যে আমরা ক্ষমতা আসলে আপনাদের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশন থাকবে, আমরা ভারত বিরোধী আমাদের ভাবার কোনো কারণ নাই। এভাবে ভারতকে ম্যানেজ করার একটা চেষ্টা করছে, আর বিএনপি তো বরাবরই করে আসছে। এখন কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, এটা দেখার বিষয় আছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এই কথা তো নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা বলেই দিয়েছেন। নিশ্চয়ই উনিও কিছু জানেন, এই চক্রান্তের সাথে উনি জড়িত আছে কিনা আমি জানি না, বাট উনি চক্রান্ত সম্পর্কে খোঁজখবর আছে বা উনি অবহিত আছেন বলে আমার মনে হয়। এ ব্যাপারে দেশবাসীকে, সকল পক্ষকে সতর্ক থাকতে হবে। দেশ কোন দিকে যাচ্ছে, অনিশ্চয়তার পথে যাচ্ছে কি আমরা? ধন্যবাদ সকলকে।